আল্লাহ নেকি দান করবেন। আপনাদেরকে সূত্র বলে দিই। আমি কালকেই আমাকে একজন হোয়াটসঅ্যাপে বক্তব্য পাঠিয়েছি। মুর্শিদাবাদের এক গুটকাখোর বক্তা, তার নাম হচ্ছে মুফতি জুবে, বেরেলভীদের বক্তা। তিনি বক্তব্যই বলছেন দেওবন্দি, ওয়াহাবি, ফুরফুরা, অমুক তমুক সব দলের নাম করে বলছে এরা সব জাহান্নামী, খালি সুন্নি বেরেলিরা জান্নাতি। কথা বুঝতে পারলেন? আচ্ছা, যদি আমরা জাহান্নামী হয় তাহলে হিন্দু ভাই দিকে কি ফতোয়া দিবেন? এই গুটকাখোর যদি শুনেলেন আল্লাহ নবীর হাদিস, কোন অমুসলিম ব্যক্তিকে আপনি জাহান্নামী বলতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন না? পারেন? আপনি ইসরায়েলের জন্য কি দোয়া করবেন? ধ্বংসের দোয়াটা প্রথমে নয়, প্রথম দোয়া হচ্ছে আল্লাহ তাদের তকদিরে হিদায়াত লেখা থাকলে হিদায়াত দাও, যদি হিদায়াত না থাকে তাহলে নিস্তে নাবুদ করো। আমি তো মোদিজির জন্য দোয়া চাই, আল্লাহ মোদিজিকে হিদায়াত দিয়ে দাও, যদি বলুন না আমিন। আমিন। আমি তো দোয়া চাই আল্লাহ যোগীজিকে হিদায়াত দিয়ে দাও, বলুন না আমিন। আমিন। আমি দোয়া চাইতে পারি না কিসে? হিদায়াতে। এরপরে আল্লাহকে বলবো আল্লাহ হিদায়াত না থাকলে তুমি বিচার করে দাও। এটা হচ্ছে একটা অমুসলিম বেঈমানের জন্য দোয়া, কার? মুমিনের। কিন্তু ডাইরেক্ট ফতোয়া দিচ্ছে এরা জাহান্নামী। কোরআন শুনেলেন, এরপরে আপনাদেরকে সূত্র বলে দিই। বাবরি মসজিদের উপরে যে লোকটা প্রথম হামলা চালিয়েছে, আল্লাহ কিন্তু তাকে ইমাম দান করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ব্যক্তির নাম হচ্ছে বলবীর সিং। সে কলমা পড়েছে। এরপরে যে লোকটা মসজিদে হামলা চালালো, সে কলমা পড়ে তাহাজ্জুদে কেঁদে কেঁদে বলেছে আল্লাহ আমি 90টা মসজিদ না তৈরি করা পর্যন্ত আমাকে মৃত্যু দিও না। সেই মানুষটা 74টার মতো মসজিদ তৈরি করে তারপরে তার মৃত্যু হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ।